অসভ্য মাই নেম ইজ অসভ্য অসভ্য মাই নেম ইজ অসভ্য নামে অসভ্য কাজে দেশো ব্যবহারে পরিচয় মাস্টরি নিয়ে কাটাবো কতটা গোপনে হয় শুধু ক্ষয় বলি যারে ধরে ঝাড়ে বলি যারে ধরে ঝাড়ে পেটে খেলে পিঠে ছয় অসভ্য মাই নেম ইজ অসভ্য অসভ্য মাই নেম ইজ অসভ্য। নমস্কার, আমার নাম অসভ্য। আমি একটা মৃত শিল্পী। ভেবো না যে মরে গেছি, মানে মৃত শিল্পী, মানে পটোদার। আমার হাতের কাজ এত ভালো কি বলবো। ধরে নাও আমার টার্গেট নারায়ণ ঠাকুর গড়ব। কাটমা বাঁধলাম, খড় বাঁধলাম, কাদা চাপালাম, রং করলাম। ও ভগবান, লাস্টে দেখবো শালা ভূতের মতো তৈরি হয়ে গেছে। ওই কারণে বায়নাপত্র সব বন্ধ, কিন্তু আমার স্বপ্ন আমি পটোদার হবই। যাই পারো হোক, বৃথা বাক্য ব্যয় না করে কাদা চটকায় ঠাকুরের ছোপ লাগাতে হবে। অসভ্য মাই নেম ইজ অসভ্য। এই অসভ্য কে ভাই? ঠাকুর তৈরি হয় না এখন। তোর বৌদি রে ভাই, এদিকে আয়। কে রে? কি আছে এখানে শুধু কাদা গজলে হবে? তা কি করবো? এদিকে বেলা কত হলো, তা গিলবি নি? দেখ বৌদি, তুই আমাকে সেন্টিমেন্ট নিয়ে টানাটানি করবি না। বাবা, ওর আবার সেন্টিমেন্ট। আমি ডাইরেক্ট গিলি না, চিবিয়ে তবে গিলি। তা গিলতে হলে তো বাজারে যেতে হবে তো নাকি তাড়াতাড়ি? তা তুই একবারও বলেছিস যে অসভ্য তুই বাজারে যা। সব কথা তোর বলতে হবে কেন? সংসার সব কাজ কি আমি একা করব? আর তুমি শুধু কাদা ঘষবে আর গিলবে মুখ পোড়া। এ জ্বালায় দাদা বাড়ি আসতে চায় না। এই একদম কথা বলিনি, তাড়াতাড়ি বাজারে চলে যাও। ধরে নে চলে গেছি, কি আনতে হবে বল? বেশি কিছু আনতে হবে না, অল্প কিছু সবজি নিবি। সবজি? হ্যাঁ। এ বৌদি, কি রে? কুঁদরি আনবো, কুঁদরি। ও মা, তুই কুদরি খাবি? তোর মৃত্যু খাওয়াবো জানিস তো। আর কি বলবি তো? আর এক পাল্লা আলু নিবি। এক পাল্লা আলু? তবে শোন, বেশি বড় আলু নিবি না, ভিতরে কালো কালো ভোয়া দাগ থাকে। বড় আলুর ভিতরে ভো থাকে না? আচ্ছা। আবার বেশি ছোট নিবি না, কেন? বড্ড অসুবিধা হয়। তুই ঠিক এই মাঝারি সাইজের আলুটা নিবি। বাবা রে, তো দেখাবার কায়দা খুব রে। আর একবার দেখা। ধরে থাক, মাপটা তুলে নি, না তো আমি আবার ভুলে যাব। তাহলে মোটামুটি এই সাইজ, তাই তো? হ্যাঁ, ব্যাগটা নে। আদে গলি দে, না তো মাপ গুলি যাবে। তাহলে কোনো ব্যাপার নেই, তুই চলে যা, আমি বাজারে যাব, ভস করে এক পাল্লা আলু নে ফস করে চলে আসবো। তবে শোন, বেশি বড় নিবি না, আবার বেশি ছোট নিবি না। তুই ঠিক এই মাঝারি সাইজের আলুটা নিবি। আরে বাবা, এই তো সাইজ ধরে আছি, গুলিয়ে গেলে মনে থাকবে না। এরকম ধরে রেখে নিয়ে তবে যাব। যাই পারে হোক, দেরি করবো না, বাজারে যাব, আলু নেবো, ভস করে চলে আসবো। অসভ্য মাই নেম ইজ অসভ্য। মাই নেম ইজ অসভ্য। নামে অসভ্য, কাজে যে সভ্য, ব্যবহারে পরিচয়। মাস্টরি কাটাবো কতটা, গোপনে হয় শুধু ক্ষয়। বলি যারে ধরে ঝাড়ে, বলি যারে ধরে ঝাড়ে, পেটে খেলে পিঠে ছয়। অসভ্য মাই নেম ইজ অসভ্য। অসভ্য মাই নেম ইজ অসভ্য। গাছে ঢিল মারিস না, ফল পাকার আগে। একটু সবুর কর, একটু ধৈর্য ধর, একটু সবুর কর,
একটু ধৈর্য ধর, নয় এদিকে হবে যাবে। গাছে ঢিল মারিস না, ফল পাকার আগে। গাছে ঢিল মারিস না, ফল পাকার আগে। গাছে ঢিল মারিস না, ফল পাকার আগে। ও মাই গড, আমি কি একেবারে ম্যাড হয়ে গেলাম? এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছি। আমার একটা একজন কাজ আছে, কাজটা যদি না ঠিক মতন সারতে পারি আমার বড় বিপদ হতে পারে। তাই আমি চললাম আমার কাজে। এবারে কি হবে? আচ্ছা, তোমরা তো দেখেছিলে এরকম হবে নাকি এরম হবে বলো দিন? কিচ্ছু মরেনি, এবার কি হবে কে জানে। আচ্ছা, এরকম হবে? তুই চোখে দেখতে পাস না? তুই কানা নাকি? না না, আমার মন বলে এরকম হবে। এত কচি হবে তাই মানে এরম এরম হবে। কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেই শিক্ষা তোর বাবা মা তোকে দেয়নি। আজ আমি তোকে উচিত শিক্ষা দেবো। তোরা পায়ে ধরেছি, আমাকে দেখে ভয় কর। আরে তোকে তো দেখে মনে হচ্ছে একটা ভিজে বেড়াল, তোকে দেখে আমি ভয় করবো? দেখ তুই আমার এত বড় ক্ষতি করলি কেন? আমি তোর কি ক্ষতি করেছি? তার থেকে তো তুই তো আমার বড় ক্ষতি করেছিস। যতক্ষণ না তুই ক্ষতিপূরণ দিবি আমি তোকে সহজে ছাড়বো না। তোকে কি করবো জানিস? কি করবি তুই? ঘাড়ের মাপ নেবো তোর, এখানে করলি ক্ষতি। আমার মাপটা বলে দে ওরে সরু ফুটি। এই ঘাড়ের মাপ নেবো তোর, এখানে করলি ক্ষতি। আমরা মাপটা বলে দে ওরে সরু ফুটি। মাপ কেন দিলি ঘেটে মারবো রে তল পেটে। মাপ কেন দিলি ঘেটে মারবো রে তল পেটে। করে দেবো ছবি। এই ঘাড়ের মাপ নেবো তোর, এখানে করলি ক্ষতি। আমরা মাপটা বলে দে ওরে সরু ফুটি। হোয়াট? আমি সরু ছুটি? তা না তোকে, তুই কি মোটা ছুটি? ইউ রাস্কেল, আজ আমি তোকে উচিত মতো শিক্ষা দেবো। ইউ ইডিয়েট, এদিকে আয় বলছি। তুই আমার কি শিক্ষা দিবি? এদিকে আয়। ওই আয় না। ওরে যা। ইউ এত মার খাচ্ছি কেন বলো তো? থালা থালা গিলছি, মাংস কি হলো বলো? বাবা, কালে কালে এ কি হলো? আর মদ্দের গার উপরে মেরে আমি তোরা এক কাজ কর, আমার আলু ঠাসা করে। পড়া, তুমি থালা থালা গিলতেছো আর এখানে শুতে যাচ্ছ। আমি শুইনি, আমাকে শোয়ানো হয়েছে। তোর বলি তুই একটুখানি একটা মেয়ে বাঁটে তালের আঁটির মতন, এত বড় সাহস তুই আমার বাচ্চার গায়ে হাত দিস? এই মুখ সামলে কথা বলুন, প্রয়োজন পড়লি ওকে আমি আবার মারবো। হ্যাঁ বৌদি, দেখো তো কেরম ধরে আছে, আমাকে ছেড়ে দে। আমি একলা ওর দেখে নেবো, তুই আমার ছাড় না। কেন ধরে আছিস? মুন্ডু ধরে আর ঠুকে দেবো। কার? তোর আমি এখন ধরেছি। তুই ধরিস নে? তুই ছেড়ে ছেড়ে করতেছিস। ভাগ্যিস যায়নি, রিক্সে পড়ে যেত। এবারে যা। এইবারে বৌদি সাপোর্টে আছে, তোর গুলে খেয়ে নেবো। আয় না, মেরে বাউন্ডারি পার করে দেবো। কি হয়েছে? বাউন্ডারি পার করে দেবো। ছেড়ে দে। তো চাপা কলে চেপে দে, আরে গুলিয়ে যা রে। আমি 440 হাই ভোল্টেজ, ঝাটকা খাবি রে। তো চাপা কলে চেপে দে, আমি 440 হাই ভোল্টেজ, ঝাটকা খাবি রে। গোরে গাল বড় নাগাল পাবি না রে, নাগাল পাবি না রে, নাগাল পাবি না রে। বৌদি রে, আমার মাপ ঘেটে দিল ওই ভাটি রে, ওই ভাটি রে, ওই ভাটি রে। এ বৌদি, ওর উপর ভালো ভিতর কালো পরিপাটি রে। উপর ভালো ভিতর কালো পরিপাটি রে। আমি 440 হাই ভোল্টেজ, ঝাটকা খাবি রে। আমি 440 হাই ভোল্টেজ, ঝাটকা খাবি রে। গোরে গাল বড় নাগাল পাবি না রে, নাগাল পাবি না রে, নাগাল পাবি না রে। আমার মাপ ঘেটে দিল ওই ভাটি রে, ওই ভাটি রে, ওই ভাটি রে। এ বৌদি, ওর উপর ভালো ভিতর কালো পরিপাটি রে। উপর ভালো ভিতর কালো পরিপাটি রে।
বাবুরে তা থাম। আরে তুই পাতলা কোমর নে ভালো ঠেলা মারতেছি রে। আরে কোচি আরে দেখেছিস কোথা? আর তো ইয়ং বলে আরো ছিলাম রে। ও বাবা, এই শোনো, তুমি ওর হয়ে এতক্ষণ এত বড় বড় কথা বলছো, আগে তুমি বলো তো ওইটা তোমার কি হয় কে? মামা এইটা, হ্যাঁ এটা তো আমার দেওর হয়। মানে ওর স্বামীর আমি একমাত্র কনিষ্ঠ ভ্রাতা। এতক্ষণ পরে বুঝতে পারলাম যেমন বৌদি ঠিক তার তেমনি দাও। এতদের মতন ছেলেদের আমার জানতে বাকি নেই। রাস্তাঘাটে যদি কোনো একটা সুন্দরী মেয়ে দেখিস তাদের পিছনে লাগিস। আমি জানি তোরা কি চাস। আমরা কি চাই তুমি জেনে রেখেছো? Yes. কই বলো তো দেখি। এ খাদির বেটা হলো এ জাহাজ চড়তে চায়। আমি নাম করা এক ক্যাপ্টেন, সুযোগ দিয়ে দেখ আমার। হোয়াট, তুই ক্যাপ্টেন? ওরে আমি একটা নামি দামি ক্যাপ্টেন, বাহ। একবার সুযোগ দিয়ে দেখ। জাহাজ এমন চালাবো মোটামুটি জল চেলা করে 1 ঘন্টার রাস্তা 15 মিনিটে চলে যাব। এ খাদির বেটা হলো এ জাহাজ চড়তে চায়। আমি নাম করা এক ক্যাপ্টেন, সুযোগ দিয়ে দেখ আমার। ওরে অসভ্য পালিয়াতে ডুবে যাবি, পালিয়ে যাবি, ডুবে যাবি রে। এর উপর ভালো ভিতর কালো পরিপাটি রে, উপর ভালো ভিতর কালো পরিপাটি রে, উপর ভালো ভিতর কালো পরিপাটি রে। এই শোনো, কি? তোমার দেওর একই দোষ করেছি, তারপরে অনেকক্ষণ ধরে নোংরা নোংরা কথা বলছি। এমনি করে দেখাচ্ছি, এমনি করে দেখাচ্ছি, এর ব্যাপারটা কি একবার খুলে বলো তো। বাবা তাহলে এই ব্যাপার। হ্যাঁ। তাহলে বলি শোনো, বলো। আমার দেওয়ার হচ্ছে পুরো 1 নম্বর কমে ঢেকি মারা। ঢেকি হলে তবু লোকে ধান ভেনে শান্তি পেত। এই তুই ওই একটা কথা বলবো একদম মনে রাখতে পারে না। তাই? আমি একে বলেছি তুই তাড়াতাড়ি বাজারে চলে যা, গিয়ে 1 পাল্লা আলু নিবি। তবে বেশি বড় আলু নিবি না, ভিতরে কালো কালো ভাদা তাক থাকে। তারপরে আবার বেশি ছোট নিবি না, কাটতে বড় তো অসুবিধা হয়। ভালো কথা। তুই ঠিক এই মাঝারি সাইজের আলুটা নিবি। এইবারে বৌদি বুঝিয়ে দিল। হ্যাঁ। আমি সেই মাপটা তুলে নে মনে মনে হেঁটে হেঁটে আসতেছি। হ্যাঁ। তোমার সঙ্গে ভস করে ধাক্কা লেগে চিৎপাত হয়ে পড়ে গেলুম। হ্যাঁ। মাপ ফাপ গুলিয়ে কোথায় চলে গেল। ও মা, কি অসভ্য! দেখো সেখান থেকে শুধু বলছে আমার মাপ গুলিয়ে গেল, মাপ গুলিয়ে গেল, মাপ গুলিয়ে গেল। এই ইডিয়েট, তোর আলুর মাপ তুই জানিস না? আমি কি করে জানবো তোর আলুর মাপ? শোন, তোর আলুর মাপ চলে গেছি, মাপ দিলে আবার মাপ চলে আসবি। কিন্তু তুই যেমন এত বড় ক্ষতি করেছিস, এর ক্ষতিপূরণটা দেবে কে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমায় করলি জীবন নষ্ট, তোকে অল্পে ছাড়বো না। আমার হোক না যত কষ্ট, আমি সহজে হারবো না। তার মানে হচ্ছে আমার যত কষ্ট হোক, হ্যাঁ। তোর কাছে আমি হার মানবো না। দেখো বৌদি, হসপিটালে আমার পেশেন্ট ভর্তি আছে, কত কষ্ট করে ব্লাড ব্যাংক থেকে আমি রক্ত আনছিলাম। ওই ইডিয়েট এসে ধাক্কা মেরে সব রক্ত ফেলে দিয়েছে। এ বৌদি, কি রে? এইসব ছেড়কে পড়ে আছে লাল লাল, এগুলো রক্ত? কি? ও ভগবান! ইডিয়েট! বৌদি রে, কি রে? যখন ওর সঙ্গে আমার ধাক্কা লাগে, ওর হাতে প্লাস্টিকের রক্তের বোতল ছিল। হ্যাঁ। আমি তো বুঝতে পারিনি, ওর উপরে পা তুলে দিয়েছি, ফেচকে গিয়ে সব ছেড়কে গেছে। কেন তোমার চোখে কি হয়েছে? মহাবেদ্য হয়েছে? নট, আমার চোখে নেপা হয়েছে। তোমার আমি চোখে লাথি মেরে আর চোখ গেলে দেবো। আমায় করিলি জীবন নষ্ট, তোকে অল্পে ছাড়বো না। আমার হোক না যত কষ্ট, আমি সহজে হারবো না। আর বাদল বলে এক ফোঁটা একটা জীবন দিই, একটা জীবন দিই, একটা জীবন দিই। এ ওদি তুই কি বললি রে? বাদল বলে 1 ফোঁটায় একটা জীবন। তুই জানিস না? তার মানে 1 ফোঁটা রক্ত একটা মানুষের জীবন। এই বৌদি তো ঠিক কথা বলেছি, তুই কি করে বুঝবি রক্তের মানে? তুই তো মূর্খ। তুই কি জানিস, জলের যেমন অপর নাম জীবন, ঠিক রক্তের আরেক নাম হলো জীবন। যেমন জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, রক্ত ছাড়াও মানুষ বাঁচতে পারে না। তুই কি জানিস কত কষ্ট করে, কত টাকা দিয়ে আমি ওই ব্লাড ব্যাংকে থেকে রক্তটা কিনে আনছি? ব্লাড ব্যাংকে থেকে কিনে আনছো? Yes. কেন তোমাদের কার্ড হয় না? আরে ওইটাই তো আমার চরম ভুল। যেখানে যেখানে রক্তদান শিবির হয়েছি, শুধু আমি কেন, আমাদের ফ্যামিলিতে একজনও যায়নি, গিয়ে রক্ত দেয়নি। আর রক্ত দেয়নি বলে রক্তের কার্ড পাইনি, আর রক্তের কার্ড পাইনি বলে চারদিকে আমি রক্তের জন্য দিশারা হয়ে খুঁজছি। ও আচ্ছা। তুই কি জানিস এই রক্ত সহজে পাওয়া যায় না, এইটা হলো ও নেগেটিভ গ্রুপের রক্ত। এ বৌদি, কি রে? গ্রুপের নাম কি বললো রে? কি ও নেগেটিভ? ও নেগেটিভ। Yes.
তোর মনে আছে কি? একবার আমার মেলোয়ারি জ্বর হলো, তা আমি কি করব? তুই ভোদো ডাক্তারের কাছে নিয়ে গেলি, বাবা, বললি যে এর চেক করে বলে দেবে রক্তের গ্রুপটা কি। সে ডাক্তার তো সেদিনে বলেছিল আমার ও নেগেটিভ। কি হয়েছে তা? তা তো মিলে গেছে তো। ও ম্যাডাম, কি? তোমার কোনো ভয় নেই, যত রক্ত লাগবে এই অসভ্য ডাইরেক্ট দেবে। সত্যি বলছো? একদম। এতক্ষণ তো ভেবেছি তুমি মানুষটাই বাঁচি, কিন্তু না, এখন বুঝতে পারছি সত্যি তুমি মানুষটা খুবই ভালো। তাই জনগণের প্রতি আমার একান্ত আবেদন, আমাদের মনে রাখা দরকার আমাদের আশেপাশে যদি কোনো জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবির হয়, পরিবারের একজন সদস্যকে অন্তত রক্ত দেওয়া উচিত। রক্ত দিলে কি হয় জানেন? শরীর তো ভালো থাকেই, উপরন্তু একটা কার্ড পাওয়া যায়। সেই কার্ডটা নিয়ে কোনো রোগীকে নিয়ে যদি হসপিটালে ভর্তি করে রক্তের প্রয়োজন পড়ে, ব্লাড ব্যাংকে গেলে ফ্রিতে রক্ত পাওয়া যায়। আর যাদের কার্ড থাকে না, পয়সা দিয়েও কিন্তু রক্ত মেলে না, রোগীর প্রাণটা অকালে চলে যায়। আমাদের মনে রাখা উচিত রক্তদান মহান দান। রক্তদান এ যে মহান দান। বাজবে প্রাণ, মৃত্যু হবে অবসান। রক্তদান এ যে মহান দান। বাজবে প্রাণ, মৃত্যু হবে অবসান। সুন্দর পৃথিবীটা উঠবে আবার হেসে, সুন্দর পৃথিবীটা উঠবে আবার হেসে, দেখে যাবে অসহায় প্রাণ। রক্তদান এ যে মহান দান। বাজবে প্রাণ, মৃত্যু হবে অবসান। রক্তদান